গাইজ, আজকে আমরা পুরীর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমি, বর্ষা, ভাই আর আমার একটা মাসির ছেলে পল, ও যাচ্ছে আমাদের সাথে। ঠিক আছে, তো আমরা কীভাবে ট্রেনে উঠবো, কোন ট্রেনে যাব, কটার সময় কি পৌঁছাবো, সমস্ত কিছু ডিটেল ব্যাপারটা আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আমরা এখন ট্যাক্সি ধরে শালিমার স্টেশনের উদ্দেশ্যে চলেছি। তো ওখান থেকে আমাদের ট্রেন হচ্ছে 12881 আপ পুরী গরিবরথ সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা টাইম হচ্ছে ওখানে রাত 8:45। ফাইনালি আমরা শালিমার স্টেশনে চলে এসেছি। ট্রেনও প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, প্ল্যাটফর্ম নাম্বার 1। এবারে সমস্ত রকম যাত্রা আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, সঙ্গে থাকুন। তো আমাদের কোচ নাম্বার হচ্ছে G8 এবং আমাদের সিট নাম্বার হচ্ছে 2, 3, 5 এবং 6। এবার দেখা যাক কেমন কি অ্যাকোমোডেশন আমরা পেয়েছি। আচ্ছা, দেখে মনে হচ্ছে যে এটা একটা কূপ টাইপের। তো এখানে একটাতে 3টে বসার অ্যারেঞ্জমেন্ট আছে, আর আমারটা হচ্ছে ঠিক তার বাঁ দিকে, মানে যেটাকে বলছি আমরা সাইড আপার। তো আমাদের এখানে 3টে সিট পরপর পেয়েছি এবং আমার সিটটা পেয়ে হয়েছে সাইড আপারে। আমরা ফাইনালি পুরীতে নেমে গেছি। আজকে ওয়েদার ভীষণ খারাপ, চারদিকে কুয়াশায় ভর্তি। ট্রেন এই 5-7 মিনিটের মতো লেট ছিল, বাকি সব ঠিকঠাকই আছে। ঠিক আছে, তাহলে হোটেলে গিয়ে দেখা হচ্ছে। দেখুন বন্ধুরা, এটা আমাদের রুম। পুরীর লাইট হাউস থেকে জাস্ট ডান দিকে বেঁকে কিছুটা গেলেই এই রুমটার নাম হচ্ছে, হোটেলের নাম হচ্ছে শ্রীভূমি, হোটেল শ্রীভূমি। 2 বেডের রুম, ডবল বেডের রুম আর কি। ঠিক আছে, তো এখানে এসি তো নেই, বাট বাকি সব অ্যাকোমোডেশন ঠিকঠাক আছে। হ্যাঁ, তো এখানে ওয়ার্ড্রপ আছে, আয়না আছে, টিভি আছে, টিভি তো আমরা জেনারেলি দেখি না, আর ফ্যান আছে। ঠিক আছে, আর এটা হচ্ছে বাথরুমে গিজার আছে এবং বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তো এটা মোটামুটি 1200 টাকা চেয়েছিল, তো আমরা একটু দরদাম করে 1000-এ নিয়ে এসেছি। এবার আমরা সিটি বাস ধরে প্রান্তনিবাসের উদ্দেশ্যে রওনা দেবো, যেখান থেকে আমরা পরের দিনের ট্যুরের জন্য টিকিট কাটব। আচ্ছা দেখুন বন্ধুরা, আমরা বাস বুক করতে এসেছি উড়িষ্যা ট্যুরিজমের। তো প্রান্তনিবাস এই জায়গাটার নাম। তো এখান থেকেই উড়িষ্যার যে গভর্নমেন্ট বাসগুলো ছাড়ে সেটা বুক করতে এসেছি আমরা। এইভাবে এই যে স্পটগুলো দেখানো হবে। ওখান থেকে আমরা জগন্নাথ ঠাকুর দর্শনে চলে আসলাম। দ্বিতীয় দিন আমরা হোটেল থেকে অটো ভাড়া করে সকাল 6টার মধ্যে প্রান্তনিবাসে চলে এসেছি, যেখান থেকে আমাদের ওটিডিসি ট্যুর বাস ছাড়বে সকাল 6:30 নাগাদ। তো দেখতেই পাচ্ছেন যে আমাদের বাস অলরেডি চলে এসছে। ট্যুর গাইড আমাদের সকলকে 2টি গ্রুপে ভাগ করে দিয়েছেন। তো গ্রুপ এতে আমরা পড়েছি এবং গ্রুপ বিতে বাকি প্যাসেঞ্জাররা পড়েছে। এবার আসি এই ট্যুর সম্পর্কে কিছু কথায়। তো এই ট্যুর উড়িষ্যা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড অর্থাৎ ওটিডিসি কর্তৃক আয়োজিত। তো এখানে ওনারা মোট 9টি স্পট ঘুরিয়ে দেখাবেন এসি বাসে করে, যার মূল্য মাত্র 535 টাকা। তো দেখা যাক কেমন কি স্পট আমরা দেখি, সমস্ত কিছু আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। চলুন শুরু করা যাক। 7 के अंदर आप लोग को वापस पुणे पहुंचा दिया जाएगा। 12-13 घंटे का जर्नी है। 12 घंटे के अंदर हम आप लोगों का 230 किलोमीटर का रास्ता ऑन टाउन आज आप लोग को कवर कराएंगे और 2 जिला के अंदर लेकर जाएंगे आप लोग को घुमाने के लिए। सबसे पहले আমাদের প্রথম দর্শনীয় স্থান হলো স্যান্ড আর্ট মিউজিয়াম। এখানে ঢুকতে আমাদের পার হেড 30 টাকা করে এন্ট্রি ফি লাগলো। এখানে
আমি আপনাদের টিকিটের ছবিটি দেখিয়ে রাখলাম। বাহ, এটাই তো। ওই তো পল আছে, তো পলকে বল ছবি তোলার জন্য। ভাই খুব সুন্দর, দারুণ স্ট্যান্ডার্ডগুলো। দারুণ না? দারুণ দারুণ, খুব সুন্দর। সান্তা ক্লজ। হ্যাঁ, বাহ, দারুণ করেছে। বৃষ্টি পড়লে কি হবে সেটা ভাবছি। বৃষ্টি যদি পড়ে তাহলে কি হবে? হ্যাঁ, সেটা তো ঠিক। এখানে আমি আপনাদের বলে রাখি, এই স্যান্ড আর্ট মিউজিয়ামটি সুদান প্রধান কর্তৃক নির্মিত এবং তিনি ছিলেন একজন ইন্টারন্যাশনাল স্যান্ড আর্টিস্ট। বাহ, অনেক ঠিক। ভালো করে যাবেন। সেভেন ওয়ান্ডার্স আছে, পিরামিড আছে, কিন্তু ইয়েটা তাজমহল, যে সুদাম একটা জগন্নাথ বালি বালি দিয়ে ওখান থেকে বেরিয়ে এবার আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি, কারণ এরপরে এখনও আমাদের 8টা স্পট দেখা বাকি। আমরা এখন প্রবেশ করছি কুশবদ্ধ নদীর তীরে অবস্থিত মা রামাচণ্ডী মন্দিরে। তো এই মন্দিরে মা মায়াদেবীর পুজো করা হয়, যিনি ছিলেন সূর্য দেবতার পত্নী। তো এখানে ক্যামেরা সেভাবে অ্যালাউ না, তাও আমরা যতটা সম্ভব চেষ্টা করছি কিছুটা আপনার সামনে তুলে ধরার। এটা আমাদের থার্ড স্পট চন্দ্রভাগা বিচ। চলুন আমরা দেখে আসি জায়গাটা কেমন। আমরা এখন চন্দ্রভাগা বিচ সামনে চলে এসেছি। বাহ, দারুণ ঢেউ, দারুণ ঢেউ। এই সাইডে সব ক্যাম্পিং হয়েছে, বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে এখানে। আজকে ওয়েদারটা খুবই ভালো। যেদিন আমরা পুরী এসেছিলাম সেদিন ওয়েদারটা একদমই ভালো ছিল না, প্রচুর কুয়াশা ছিল। আজকে একদম দারুণ ওয়েদার, সানি ওয়েদার। ওই যে দূরে দেখা যাচ্ছে ক্যাম্পিং গ্রাউন্ড, এখানে আপনারা
পার হেড 7,000 টাকার বিনিময়ে বিভিন্ন টেন্ট বুক করে ওয়াটার অ্যাক্টিভিটি করতে পারবেন। এরপর আমরা বাসে উঠছি, এখান থেকে যাব আমরা কোনারক টেম্পল। আমরা পৌঁছে গেছি কোনারক টেম্পলের সামনে। আজকে ভিড় আছে প্রচুর, যদিও আজকে এন্ট্রি ফ্রি নেই, আর এন্ট্রি লাগবে না, আজকে পুরা ফ্রি হ্যাঁ। আজকে প্রচুর কুয়াশা দিচ্ছে, তাই ভালো দেখা যাচ্ছে না মন্দির, সামনে থেকে দিয়ে দেখতে হবে। আমি আপনাদের কাছে কোনারক মন্দিরের কিছু ইতিহাস তুলে ধরছি। আপনারা হয়তো অনেকবার পুরীতে গেছেন, তা নিয়ে কোনো সংশয় নেই। পুরীর বিভিন্ন জায়গা ঘুরেছেন, দেখেছেন, ভালো লেগেছে, ভালোবেসেছেন। আজকে কোনারকেরই একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনাদের জানাবো কোনারকের সূর্য মন্দিরের কিছু ইতিহাস, কিছু না জানা কথা, যা শুনলে আপনারাও অবাক হয়ে যাবেন। মন্দিরটি 1250 খ্রিস্টাব্দে প্রথম নরসিংহদেব এটি প্রথম নির্মাণ করেছিলেন, যা একটি রথের আদলে সূক্ষ্ম কারুকার্যময় চাকা, স্তম্ভ ও দেওয়াল সহ তৈরি করা হয়েছিল। এবার আসি কোনারক নামটির অর্থ সম্পর্কে। কোনা অর্থাৎ কোণ, আর অর্ক শব্দের অর্থ হলো সূর্য, যা মন্দিরের সূর্য দেবতা বা সূর্যকে উল্লেখিত করা হয়েছিল। ধূসর বেলে পাথরে নির্মিত মন্দিরটি বিশাল একটি রথের আদলে গড়া হয়েছে, যার সামনে রাখা হয়েছে 7 জোড়া ঘোড়া এবং 24টি চাকা। এখানে 7টি ঘোড়া মানে সপ্তাহে 7 দিন এবং 24টি চাকা মানে 24 প্রহর। প্রতিটি চাকা একটি সূর্য ঘড়ির চাকার প্রধান, 8টি দাড়ি মানে অষ্টম প্রহর, যাদের প্রতিটির মধ্যে অন্তত 3 ঘন্টা। মন্দিরে ঢুকতে প্রথমেই আপনাদের চোখে পড়বে বিশাল 2টি সিংহ মূর্তি, যারা লড়াই করছে 2টি রণহস্তির সঙ্গে। এছাড়াও রয়েছে নৃত্যকলা, ছায়াদেবীর মন্দির এবং মায়া মন্দির। এবার আসবো এখানের ভাস্কর্য সম্পর্কে। বেদি থেকে চূড়া পর্যন্ত প্রতিটি ইঞ্চিতে জায়গায় জায়গায় পাথরের গায়ে ফুটিয়ে তোলা হয়েছে কারুকার্য। দেবতা, অপ্সরা, কিন্নর, যক্ষ, গন্ধর্ব, নাগ, মানুষ, বালিকা বধূর বিয়ের শোভাযাত্রা প্রভৃতি ফুটিয়ে তোলা হয়েছে পাথরের মধ্যে। পিস পেগোডা সেম টু সেম দার্জিলিং আছে বল। দারুণ দারুণ। এটা আমাদের পঞ্চম দর্শনীয় স্থান পিস পেগোডা। চলুন আমরা মন্দিরটা ভালো করে দেখি। প্রায় 2300 বছর আগে এই পর্বতের পাদদেশে সংগঠিত কলিঙ্গ যুদ্ধে নিহত মানুষদের উদ্দেশ্যে অশোক এই পিস পেগোডা নির্মাণ করেছিলেন তার শান্তি স্থাপনার জন্য। ধবলগিরি পর্বতে নির্মিত এই স্তূপটি ধৌলি স্তূপ নামেও পরিচিত। এই যুদ্ধের পর অশোক তার যুদ্ধনীতি পরিত্যাগ করে বুদ্ধ ধর্ম গ্রহণ করেন। এখানে আপনারা অনেকগুলি বুদ্ধ মূর্তি দেখতে পাবেন। আমাদের ষষ্ঠ দর্শনীয় স্থান লিঙ্গরাজ টেম্পল, যা উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর শহরে অবস্থিত একটি প্রাচীন মন্দির। এই মন্দিরের দেওয়ালে বিভিন্ন হিন্দু দেবদেবীর মূর্তি খোদাই করে রয়েছে এবং মন্দিরের ভেতরে 108টি শিবলিঙ্গ রয়েছে, তবে এখানে ক্যামেরা নিয়ে ঢোকা নিষেধ।